আনুভূমিক তলে বৃত্তাকার রাস্তায় লেখো আনুভূমিক তলে বৃত্তাকার রাস্তায় তলটা কিন্তু আবার আনুভূমিক হ্যালো না কিন্তু আনুভূমিক তলে বৃত্তাকার রাস্তায় কার বা রেলগাড়ি আর কি কার বা গাড়ির রেসিং না লেখে তুমি ঘূর্ণন লেখো ঘুরানো রেসিংও লিখতে পারো ঘুরানো মানে ঘুরাতে চাই বৃত্তাকার পথে ঘোরাতে চাই কিন্তু এটা কি রাস্তাটা কেমন ফ্ল্যাট কোনো উঁচু নিচু না এবার কাকে ঘুরাবো আমি কারকে একটু ঠান্ডা মাথায় এদিকে তাকাও সবাই বাইক কার তো আমরা যদি বাইক ঘুরাতে চাই তাহলে এরকম করে যায় বাইকের একটা ক্ষমতা আছে দুই চাকার যে বাইকের ক্ষমতা আছে সে হচ্ছে এর কাজ হতে পারে এর কাজ হতে পারে তাতে পুঁতিকে বল ঝুঁকে দিতে পারে কিন্তু এর তো এই ক্ষমতা নেই এ তো যাতে যাতে ইঙ্কে করে কোনোদিন দেখছো ইঙ্কে যেতে যেতে দুই চাকার পর ইঙ্কের কাজ হয় হ্যাঁ স্যার প্রতিদিন হয় ওটা ম্যাজিকে হয় গোবরে বদ্ধ বলতে ফুটতে পারে ওটা উদাহরণ হবি না স্টার্নিং টার্নিং ওই ইয়ের ক্ষেত্রে হয় আর কি কিন্তু আমাদের সচরাচর হয় তাহলে আমাদের এই যে বাইরে যে কার টার যেগুলো দেখতেছো ওরা তো বৃত্তাকার পথে ঘোরে না হ্যাঁ ওইখানে কি ঘটে সেটা আমরা দেখতে চাই তাহলে বাবা এরে যাবি এবার এরম করবি ও তো ওর পুতিকে বল কোন দিকে এই গাড়ির পুতিকের বল যখন ঘুরতেছে এই যে হ্যাঁ এই যে হ্যাঁ তাহলে বেগ কোন দিকে বলো এই যে বেগ কোন দিকে এদিকে তাহলে এদিকে বেগ এদিকে বিমুখী বল নিচের দিকে এমজি ওপরের দিকে আর এক বাঁচাবি কে দেখো এক কে বাঁচাবি এক বাঁচাবি তাই শব্দ করবি কয়ে দিবি আমি বাঁচামো দেখো তো কে বাঁচাচ্ছে দেখো তো হ্যাঁ একদল চিন্তা করবি সেকেন্ড ইয়ার চিন্তা করবি দেখো কি চিন্তা করবি চিন্তা না কুচিন্তা গাড়ি ইঙ্কে করে যখন সামনে যাবি তাহলে স্যার বলে দিছে বুঝলাম এখানে আবর্ত ঘর্ষণ আছে চাকা যে ঘুরতে ঘুরতে ঘর্ষণ রোলিং আবর্ত ঘর্ষণ আছে তো ঘর্ষণ তো এদিকে লাগার কথা কোনটা গাড়ি যেদিকে যায় তার পিছন দিকে তার মানে যে ঘর্ষণ ইঙ্কে থাকবি পিছনে 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 সার কমা করছে এইদিকে বাবা ওই ঘর্ষণের কথা আজকে আমরা আলোচনা করতে আসি নাই আমরা আলোচনা করতে আসছি গাড়ি যদি পিছলে না যায় স্কিড না করে SKID স্কিড না করে কোন শর্তে স্কিড করলে কোন দিকে স্কিড করতে পারে এঁকে করে স্কিড করলে ওইদিকে স্কিড করতে পারে ওইদিকে স্কিড করার থেকে ওইদিকে যখন স্লিপ করবি বা যাইতে চাবি তখন ঘর্ষণ তাকে এদিকে টানবে ওই ঘর্ষণের কথা আজকে বলতে আসছি আজকে রোলিংয়ের ঘর্ষণের কথা বলতে আসিনি এদিকে যখন পিছলে যাবে তখন এই দিকে থাকবে কি ঘর্ষণ তাহলে একটু খেয়াল করো গাড়ি এই যে হ্যাঁ দেখো যাচ্ছে এই যে এমন অবস্থায় ওইদিকে যখন আমার এইদিকে বেগ এদিকে বেগ mv²/r ওদিকে হলো আর mg তখন এই বরাবর কাজ করবে আমাদের ঘর্ষণ বল F কি F ওই একে বাঁচাবে যদি ঘর্ষণ বলের মান mv²/r এর মতো হয় তাহলে সাকসেসফুলি টার্ন নিবি আর যদি ওটা বেশি হয় এটা কম হয় পিছলে যাবি আর যদি এটা বেশি হয় ওটা এর তুলনায় কম হয় এটা এর তুলনায় কম হয় এটা mv²/r এর মান কম ফ্রিকশন ফোর্সের মান বেশি তাহলে এটা তাও সাকসেসফুলি যাবে তাহলে কোন কোন শর্তে সাকসেসফুলি টার্ন নেবে এক এটা এটা সমান কিন্তু বিমুখী বল আর ঘর্ষণ বল সমান অথবা কেন্দ্র বিমুখী বলের মান ঘর্ষণ বলের থেকে কম তাহলে বিমুখী বলের মান ঘর্ষণ বলের থেকে কম তাহলে সাকসেসফুলি টার্ন নেবে কিন্তু এর অপোজিট ঘটলে যে কিন্তু বিমুখী বলের মান বেশি ঘর্ষণ বলের মান কম তাহলে কিন্তু সে স্লিপ করে ইন্নালিল্লাহে দিগবাজি খাবে আর কি আঁকাবো এ হলো আমার গাড়ি এ হচ্ছে আমার গাড়ি
গাড়ি, সামনের দিকে বেগ ভি, তাহলে সামনের দিকে যদি বেগ ভি হয়, এই কারটা এই বৃত্তাকার ইয়া 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 ইয়া, তার মানে আমার কেন্দ্র হচ্ছে যে এখানে, এই কেন্দ্র জুড়ে এই গাড়িটা টান নিচ্ছে। তাহলে এই যদি আর হয়, আর আর, তাহলে বাইরের দিকে থাকবে আমাদের আহা হা হা, এই দিকে থাকবে আমাদের এম ভি স্কোয়ার বাই আর। কার দৃষ্টিতে ম্যাথ করছি বুঝতে পারছো তো? গাড়ির দৃষ্টিতে। কারণ গাড়ি কোন কাঠামো? অজড় প্রসঙ্গ কাঠামো। গাড়ি কি ফিল করবি? সুডো ফোর্স বা কেন্দ্র বিমুখী বল। সুন্দর স্যার, গাড়ির এর মধ্যে বেগ কত? পশ্চ বরাবর গাড়ি, এই বৃত্তের পশ্চ বরাবর গাড়ির বেগ কত স্যার? ভি। তাহলে পশ্চকের সাথে এদিকে থাকবে কেন্দ্র বিমুখী বল এম ভি স্কোয়ার বাই আর। সাবাস। নিচের দিকে পৃথিবীর কেন্দ্রের দিকে কি থাকবি? ইয়াম জি, তাই তো? আচ্ছা, এই গাড়ি সাকসেসফুলি টার্ন নেওয়ার শর্ত কি? উল্টা দিকে কি থাকবে আমাদের? ফ্রিকশন ফোর্স এফ, আর এর মধ্যে কি থাকবে? প্রতিক্রিয়া বল আর, যার ভিজুয়ালাইজেশন তোমাকে অলরেডি দিয়ে ফেলছি। আবার যদি একবার বলে আসি তাও তোমার ভিজুয়ালাইজেশন হোক। ফ্ল্যাট রাস্তা যাচ্ছে যাচ্ছে, কিন্তু এতে কাঠর কোন ক্ষমতা নাই, যাচ্ছে। এদিকে হলো ভি, এদিকে এম ভি স্কোয়ার বাই আর, এদিকে ফ্রিকশন ফোর্স এম ভি স্কোয়ার বাই আর এর অপোজিটে ফ্রিকশন ফোর্স এফ, নিচের দিকে এম জি, ওপরের দিকে আর। পিকচারটা কেমন দেখতে? 3D। ইয়া 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 ইয়া, চারদিকে তো ঘিরে নেছে না, ইয়া ইয়া কেটে দিতে পারবো আমি, কারণ বোর্ডটা আমার কি দিই মানে নিতে হবে, আমার বুঝে নিতে হবে যে এইদিকে এইদিকে কল্পনায় নিতে হবে, এবং সেগুলো বাসায় বসে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে ভাই। যথাসাধ্য আমি যথেষ্ট চেষ্টা করতেছি তোমাকে বোঝানোর। ওকে, তো সব ঠিক আছে তো? তার মানে ইয়া ইয়া ব্যালান্স, ইয়া ইয়া ব্যালান্স যদি হয় তাহলে সাকসেসফুলি টার্ন নেবে। বুঝে আসছে বাবা? গাড়ি কেদিন দাঁড়িয়ে আছে কি বেগে যাচ্ছে? ভি বেগে, যার ফলে ওদিকে মিস করে ভাই আর। তাহলে গাড়ি না স্কিড করার শর্ত কি? স্কিড বা স্লিপ করার শর্ত কি? গাড়ি গাড়ি স্কিড এস কে আই ডি অথবা স্লিপ এস এল আই পি, স্লিপ করার শর্ত। আরামসে দেখো শর্ত, দেখো শর্ত কি? শর্ত স্যার এফ সমান সমান এম ভি স্কোয়ার বাই আর সমান হতে হবে, অথবা অনেক বই লেখা আছে কি যে এই শর্ত হতে পারে কি? এফ এর মান এম ভি স্কোয়ার বাই আর এর সমান অথবা বড়, এই চিহ্ন দেওয়া আছে। এটা হচ্ছে অসমতা চিহ্ন, সমান অথবা বড়। এটা দেখলে বাচ্চারা একটু গা শীত খায়, অসমতা চিহ্ন দেখলে। কাকে কে বড় কে ছোট ডিস্টার্ব। তাই আমি বিষয়টা ইজিভাবে উপস্থাপন করার জন্য আমি এরকম করে ধরেছি। এরকম করে ধরিনি, কীভাবে ধরেছি? এইভাবে ধরেছি। ধরে কি করবেন? শেষে ফিনিশিংটা দেখো কি সুন্দর করে চলে এসে ফিনিশিং। তাহলে এটা কি হতে হবে? সমান হলে কি স্কিড করবে না। এবার তাহলে কি করা যায় খেয়াল করে দেখো। ফ্রিকশন ফোর্স কত এখানে? প্রতিক্রিয়া বল সর্বদা ঘর্ষণ বল সর্বদা প্রতিক্রিয়া বলের সাথে কত ডিগ্রি কোণ করে? 90 ডিগ্রি কোণ করে, এবং ঘর্ষণ বল প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। তার মানে আমরা কি লিখতে পারি? ফ্রিকশন ফোর্স কি লিখতে পারি? দেখো, ফ্রিকশন ফোর্স সমান সমান মেও ইন্টু প্রতিক্রিয়া বল আর। এখানে ফ্রিকশন ফোর্সের সাথে প্রতিক্রিয়া বল দেখো তো একটু কত ডিগ্রি কোণ করছে? 90 ডিগ্রি কোণ করছে। তাহলে এখানে আর সমান আমি কি লিখতে পারি বলো? আর সমান আমি লিখতে পারি ইয়াম জি। তাহলে এখানে লিখবো মেও ইয়াম জি, বসাও মা। মেও ইয়াম জি সমান সমান ইয়াম ভি স্কোয়ার বাই আর। আরামসে ইয়াম ইয়াম কাটা, ভি স্কোয়ার সমান সমান আমাদের হচ্ছে মেও আর জি। অতএব ভি হচ্ছে হলো মেও আর জি ওপরে একখান রুট ওভার। এই ভি কোশ্চেন ছড়ে দিলাম, বলো এই ভি কি ম্যাক্সিমাম নাকি মিনিমাম? বাবু বাবা কেউ কথা কয় না, এই ভির মান হচ্ছে ম্যাক্সিমাম। এর বেশি বেগ হলে কি হবে স্যার? এর বেশি বেগ হলে বেশি বেগ, এর বেশি বেগ, এর বেশি বেগ তো বেগের মান বেশি, তাহলে এর মান হবে বেশি। সমান থাকবি না, হ্যাঁ কি থাকবি না? সমান থাকবে না। তাহলে ভির থেকে কি লিখছি আমি? ভি ম্যাক্স। প্রয়োজন এটা আরেকবার লেখবো, ভি ম্যাক্স রুট ওভার মিউ আর জি। এটা ম্যাক্সিমাম বাবা। এটা যদি কম হয়ে যায়
তাহলে এটা কমে যাবি, ফ্রিকশন ফোর্স তাকে বেঁচে নিবি। যদি এটা বেশি হয় এটা, তাহলে বাবা বিমুখী বলের মান বেশি হবে, এফের মান কম হবে, গাড়ি স্কিড করবে। যেমন বুঝান দেখি, ক্যালকুলেটার আছে না? আছে ক্যালকুলেটার না? আছে তো? দাঁড়াও, আগে ফিল দেই, আগে ফিল দেই, আগে ফিল দেই, রেডি করো, আগে ফিল দেই, দাঁড়াও। ধরো ভির মান 10 মিটার পার সেকেন্ড, এমত অবস্থায় কেন্দ্র বিমুখী বলের মান ধরো সাপোজ 20 নিউটন। ভির মান সর্বোচ্চ কিন্তু বলছি, তাহলে ভির মান আমি যখন সর্বোচ্চ 10 বসাচ্ছি তখন এই রেজাল্ট আমি কত পাইছি? 20 নিউটন। এখানেও ফ্রিকশন ফোর্স হবে 20 নিউটন, মাথায় রাখো। যদি এর মান বাড়ে দেই 11 মিটার পার সেকেন্ড করে দেই, তাহলে এর মান হবে 21 নিউটন। এটা কত? 20। গাড়ি স্কিড করে ওইদিকে সরে যাবি। যদি এর মান কোথায় যাবি? খাদে পড়ে যাবি? খাদে পড়বি না, খাদে পড়বে না। কে খাদে পড়বি না? কে? এই টাকা ওইদিকে। এফ সি সমান এম ভি স্কোয়ার বাই আর। আর এর মান কমলে এফ সির মান বাড়ে, আর এর মান বাড়লে এফ সির মান কমে, ভির মান বাড়লে এফ সির মান বাড়ে। এ ভাই সমানুপাতিক ব্যস্তানুপাতিক। তাহলে এই অবস্থায় যখন এখানে বেগ হবে 10, তো ওইদিকে বিমুখী বল কত? বিমুখী বল 20, ঘর্ষণ বল কত? 20। সুন্দর করে ঘুরে চলে যাবে। যদি এদিকে বেগ হয় 11, তখন ধরলাম বুঝানোর জন্য ধরছি, ওদিকে বিমুখী বল হচ্ছে কত? 21, এদিকে ঘর্ষণ বল কত? 20। তখন গাড়ি কি করবি দেখো, ইয়া করলে কি সুবিধা? এই গাড়ি যখন এখানে তখন কেন্দ্র এখানে, তখন এটা হচ্ছে কি আমার আর। আর কি আর আছে? বাড়ছে না? তাহলে আর বাড়লে কি হয়? বিমুখী বলের মান কমে যায়। বোঝনি? কমে আর কত হয়ে গেছে? 20। কত হয়ে গেছে? 20। কেন আর বেড়ে গেছে? 20 হয়ে গেছে। তখন গাড়ি ইঙ্গে করছে, দেখো গাড়ি হচ্ছে কত? 11। ইয়া হলো। আর কি করছে? বোতাম খানা খুলে 3 বার আল্লাহ বাঁচা আছে। কি করছে? আরে ভাই ড্রাইভার বাবু, আল্লাহ বাঁচা আছে। বোঝনে? কে? কারণ কোনো মতে পিছলে দেয় কেয়াত করে যায় থেকে ঘুরে চলে গেছে। ও বুঝতেই পারেনি যে কিন্তু ভূমিকে বল কমে যায়, ঘর্ষণ বলের সাথে অ্যাডজাস্ট হয়ে কোনো মতে বাঁচে গেলাম। যেটা বোঝনি, এটা নাম হচ্ছে আল্লাহ বাঁচাইছে। এবার খেয়াল করো, যদি একটু উল্টাপাল্টা খাইয়া চালাই, খাইয়া ভালাইছে, খাইয়ে এটি করছে 18 মিটার পার সেকেন্ড, ওয়াও করে ফেলাচ্ছে, এটা ওয়াও হয়ে গেছে 30 নিউটন। এটা কত? সর্বোচ্চ কত ভাই? এটা সর্বোচ্চ তো ভাই, সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল ভাই। তাহলে এই সাপ্লাই বিল কত? 20। এবার গাড়ির চেষ্টা করছে এটা 20 আনার, কিন্তু গাড়ি হয়ে গেছে কত? 30। এবার 29, 28, 20 আর হলো না। ইন্নালিল্লাহ। প্রথমে বাঁচানোর চেষ্টা করবে, তাই বৃষ্টির দিনে গাড়ি আস্তে চালাতে হয় এবং চালাতে হয় এই দিক দিয়ে, যে বাই চান্স যদি পিছলে যায়, যাতে ওই যে ঘর্ষণ বল যাতে বিমুখী বলের মান বেড়ে যায়, ঘর্ষণ বলের মানের সাথে যাতে অ্যাডজাস্ট করে এই দিকটা অন্তত পার হয়ে যেতে পারি। কথা তা না, কথা এটা যদি স্যার বলো এটা 8 মিটার পার সেকেন্ড হয়, 10-এর থেকে কম, তাহলে বিমুখী বলের মান সাপোজ ধরো হয়ে গেল 18 নিউটন। এখন কি হবে বলো, জোরে বলো কি হবে? কি যে করছে আমি তো নিজেও বুঝছি না। তোমরা কিছু বুঝছো? কে কি করলো? আমি তো বুঝলাম না। যাবে না? যাবে না? যাবে। আমি এই মুহূর্তে যারা আমার কাছে ঘর্ষণ বলের ক্লাস করেনি তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী।
আমি আমার বাচ্চারা যারা ঘর্ষণ বলের উপর ক্লাস করেছে ওদের আমি ফিল দিয়েই ছাড়বো। আমি এতটুকুতে ক্ষান্ত হব না। আমার মনের মধ্যে কোনো ভয় ডর নাই, ও করার ভাব আমার নাই। ঘটনা হচ্ছে এখানে যখন 18, এখানে ঘর্ষণ বলের মান 20 না হয়ে হবে। বলো দেখি ওই 18 নাম কি? খাপ খেয়ে না বল স্থিতি ঘর্ষণ বল। আর এই 20-এর নাম সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল, লিমিটিং স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স, সীমান্তিক ঘর্ষণ বল, সর্বোচ্চ ঘর্ষণ বল, সীমাস্ত ঘর্ষণ বল। এখানে এটা কাজ করছে কার মতো? এম ভি স্কয়ার বাই আর কার মতো কাজ করছে? প্রযুক্ত বলের মতো কাজ করছে। ঘর্ষণ বল কার সাথে খাপ খেয়ে নেয়? প্রযুক্ত বলের সাথে খাপ খেয়ে নেয়। যদি গাড়ির বেগ আরো কম হয়, এটা যদি মান 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 কার মান? এম ভি স্কয়ার বাই আর এর মান যদি আরো কমে যায়, ঘর্ষণ বলের মান অ্যাডজাস্ট করে নিবি ভাই, আর গাড়ি সাকসেসফুল এখান থেকে পার হয়ে যাবি। তার মানে এর থেকে বেশি বেগ হলে ঘর্ষণ বলের তুলনায় ওর মান বেড়ে যাবি, গাড়ি স্লিপ করবি, করে খাদেও যেতে পারে, আবার বেঁচেও যেতে পারে। কিন্তু এর থেকে কম হলে কোনো সমস্যা নাই, ঘর্ষণ বল ওকে খাপ খেয়ে নিয়ে বাঁচিয়ে দেবে। বুঝছো নাকি বোঝনি? যারা অন্তত ঘর্ষণ বলে ক্লাস করছো তারা তো বোঝার কথা, এখানে ফিল পাওয়ার কথা। 100% ঘর্ষণ বলে কয়টা ক্লাস নিছি? 4টে। এমনি না, এই সমস্ত জিনিস সাকসেসফুলি তোমাকে বুঝাতে পারি, সেই জন্য। তো বাবুরা, এর থেকে মান বেশিও যাবে না। তো চলো দেখি কি, চলো দেখি একটু ফিল দিয়ে আসি, চলো একটু হালকা ফিল দিয়ে আসি। ধরো বেগের মান, দেখে আসি বেগের মান কত হয়। এটা ধরছি রুট আবার এর মান ধরলাম 0.1, যে বৃত্তাকার পথে ঘুরতে চার ব্যাসার্ধের মান ধরলাম 20, জির মান ধরলাম কত 9.8। দেখো তো বাবুরা এটা কত হয়? এটাই দিছিরা, আবার যেন উল্টো পাল্টা না হয়। 4.42 মিটার পার সেকেন্ড। তাহলে এর মান কত? 4.42। এবার খেয়াল করো বাবু, তাহলে বিমুখী বলের মান কত হয় দেখে আসি। এম ভি স্কয়ার বাই আর এর মান কত হয়? এম এর মান ধরে নেই গাড়ির ভর, এম ইমাজিনারি ধরে নেই 2 কেজি, তাহলে 2 ইন্টু বেগের মান কত? 4.42, তারপর স্কোয়ার ডিভাইডেড বাই আর এর মান কত আছে? 20। দেখো এটা কত হয়? 1.96 নিউটন। এবার দেখি ঘর্ষণ বলের মান কত হয়। এফ সমান সমান আমরা কি জানি? এফ সমান সমান মিউ ইন্টু আর, আর মানে কি? এম জি। তাহলে মিউ ইয়াম জি, মিউ মান 0.1, এম এর মান 2, জির মান 9.8। অবশ্যই এটা হতে হবে, এটা খেয়াল করো কত? 1.96। এই যে এটা দিয়ে ব্যালান্স বাঁচে গেল। এবার বাড়ি যাই তুমি চেষ্টা করে দেখবা সব ঠিকঠাক আছে, বেগের মান একটু কম ধরবা, ধরে দেখবা বিমুখী বলের মান তখন কি হয়ে যাবি? কমে যাবি। তখন ফ্রিকশন ফোর্স তো আমার এটাই থাকবি, কিন্তু ফ্রিকশন ফোর্স এটা কি সর্বোচ্চটা খাপ খেয়ে নেওয়ার জন্য, এর জন্য এটার মান কমে গেলে ওর মানও কি হয়ে যাবি? খাপ খেয়ে নিয়ে কমে যাবি, গাড়ি সাকসেসফুলি টার্ন করবি। বুঝছো? না বুঝলে আমি ক্ষমা প্রার্থী, যথেষ্ট চেষ্টা করছি। লাস্ট গাড়ি এরকম ভাবে আসলে শ্যাই কি শ্যাই বেগ ভি এম ভি স্কয়ার বাই আর, ফ্রিকশন ফোর্স এফ এম জি আর, এটা দিয়ে এটা ব্যালান্স, এটা দিয়ে এটা ব্যালান্স করিয়া বেগের মান পেলাম এটা। এই বেগের মান এটা হচ্ছে সর্বোচ্চ। এর থেকে কম হলে কোনো সমস্যা নাই, এর থেকে বেশি হলে গাড়ি স্কিড করে বা স্লিপ করে পিছলে চলে যাবে। যায় কেন্দ্রমুখী বলের মান কমিয়ে নিয়ে চেষ্টা করবি ঘর্ষণ বলের সাথে প্রশমিত করার। না হতে পারলে ভালো, না হতে পারলে খাদে চলে গেল, খতম। চলো ভি এর মান ভি গ্রেটার দেন রুট ওভার মিউ আর জি হলে, ভির মান এর থেকে বড় হলে, এর থেকে বড় হলে, ভির মান এর থেকে বড় হলে, ভির মান এর থেকে বড় হলে, এর থেকে বড় হলে, ভির মান এর থেকে বড় হলে গাড়ি
এস কে আইডি স্কিড করবে। ভি এর মান রুট ওভার মিউ আর জি এর হ্যাঁ এর মিউ আর জি হলে গাড়ি স্কিড করবে না। গাড়ি স্কিড এস কে আইডি স্কিড করবে না। জাস্ট ইট। লাও তাড়াতাড়ি তোলো বাবুরা। এখানে যাবার লেখো না গাড়ি স্লিপ করার শর্ত, লেখা স্লিপ না করার শর্ত, কিন্তু এটা না করার শর্ত কিন্তু বাবা। ও আল্লাহ, এলে দেখছো না শুনলে যা হয়। না করার গাড়ি স্লিপ না করার শর্ত, তাহলে স্লিপ করে না করার শর্ত হচ্ছে এইটা, ভি ম্যাক্সিমাম মান হতে হবে এটা আমাদের, তাহলে স্লিপ করবে না। এটা কি হয়ে যাবে, ব্যালেন্স হবে। তাড়াতাড়ি তুলছো। এবার আমরা এটা মিশিয়ে দিলাম। ঘর্ষণ বল ওই রাস্তা এবং টায়ারের জন্য ফিক্সড, সর্বোচ্চ ঘর্ষণ বল সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল। কিন্তু এরপরে তো ওটা কমলে এটা কমে, এটা এগুলো তো সর্বোচ্চ ঘর্ষণ বল না, স্থিতি ঘর্ষণ বল, খাপ খেয়ে নেওয়া বল, অ্যাডজাস্টিং ফোর্স, এগুলো তোমরা জানো। এটা আর কি। তাহলে এখানে ফিক্সড হয়েছে কে কে, এমজি আর এবং সর্বোচ্চ। এই এফটি কি সর্বোচ্চ না, সর্বোচ্চটা ফিক্সড, বাট ঘর্ষণ বলটা ফিক্সড না। ঘর্ষণ বল সর্বোচ্চ ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বল, সর্বোচ্চ ঘর্ষণ বল সরি স্থিতি ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বল। স্থিতি ঘর্ষণ বল দুই রকম, এটা হচ্ছে সর্বোচ্চ আর এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। বোঝনি? সর্বোচ্চ ঘর্ষণ বল যেটা হচ্ছে সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল। তাহলে স্থিতি ঘর্ষণ বলের মধ্যে একটা পার্ট যার নাম সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল, এটা হচ্ছে সর্বোচ্চ বাবা।